আসসালামু আলাইকুম। আমরা সচরাচর এই ছোটখাটো পার্টি করি, যেন মাছ পুরি, বারবিকিউ করি। এগুলার লাগে একটা চুলার প্রয়োজন হয় না? এই চুলাটা গেলো এক ধরনের মারাত্মক একটা চুলা। কম টাকায় খুব সুন্দর একটা চুলা। মনে করেন ৳20 খরচ। শুধু একটা কুলিং ফ্যানের জন্য। এটা খুব সুন্দর করে এই চুলাটারে বানানো যায়। তো এখন দেখাবো এই চুলাটা বানাইতে কি কি এটার ভিতরে লাগবে যে একটা টিনের বাক্স। তারপর ধরেন কারেন্ট থাকলে কারেন্ট, না থাকলে একটা ব্যাটারি। আর এটা বানানোর মূল যে প্রসেস গুলা, এটা হইলো আমরা এটার এই 2টা ছিদ্র করতে হইব, আর 2টা ছিদ্র বর্গাকার হইতে হইব। হ্যাঁ, যেন একদম চারকান্দা দিয়া একদম সমান সমান থাকে। আর একটা ছোট ছিদ্র করতে হবে, আর উপর দিয়া পাইপ দিয়া সুন্দর করে একটা ডালাই দিয়া দিলে তারপর বা কাদা দিয়েও দিতে পারেন, সমস্যা নেই। যেমনি দেন উপর দিয়া দেন পাইপটা রাইখে একটা ছিদ্র রাইখা সুন্দর করে ডালাই দিয়ে দেন। তারপরে এই যে সবটার মূল উদ্দেশ্য হলো এই কুলিন ফাঁকাটা। এই কুলিন ফাঁকাটার কারণে এটার সাশ্রয়টা একদম কম। আর এই কুলিন ফাঁকার টাকাটাই যত টাকা লাগে। আর এই কুলিন ফাঁকাটা থাকার কারণে অনেক তাড়াতাড়ি আগুন জ্বলে। এই আগুনটা অনেকক্ষণ থাকে এই ফাঁকাটার কারণে। অল্প কিছু লার্কি দিবেন, তাহলে দেখবেন ধুম ধুম করে জ্বলতে থাকবে আগুন। তারপর এই যে আপনার কুলিং ফাঁকাটা যে সময় অফ করে দিবেন, দেখবেন সাথে সাথে আগুনটা অফ হয়ে যাব। এই যে আপনার দেখেন যে কুলিং ফাঁকাটা অফ করে দিতেছি, দেখবেন সাথে সাথে এই আগুনটাই দেখেন অফ হয়ে যেতেছে আস্তে আস্তে। তো এটা হলো এটার মূল, যে আমরা যে কোনো সময় ইচ্ছা করলে এটারে অন করতে পারবো, আগুন জ্বালাতে পারবো, আবার এটা অফ করে দিতে পারবো। আবার যদি আবার কুলিং ফ্যানটা চালু করে দেন, সাথে সাথে দেখবেন আবার এটা জ্বলতে থাকবো। মানে আমরা যদি কোনো ধরনের ছোট পার্টি করি বা বারবিকিউ বা মাছ পুরি, এগুলো বেশি করা হয় শীতকালে। আর এর জন্য এটা আমরা অনেক সহজে বানাইতে পারি। আর এটা বানাইয়া রাইখা দিলে যে কোনো জায়গায় বহন করে নেওয়া যাবে। এত ওজন না, 10 থেকে 15 কেজি হয় যদি আপনি কাদা দিয়া বানান বা ডালাই করে বানান। তো একটা খুব কম সাশ্রয় একটা ভালো জিনিস আর কি।